আমরা আছি নোয়াখালী হাতিয়ার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত ইয়াসিন আরাফাত কানু চেয়ারম্যানের বাড়িতে। আরাফাত কানু এই চেয়ারম্যানের বাড়ির আগে এই বাড়ির নাম ছিল হাজি আব্দুল কাদের পণ্ডিতের বাড়ি, আব্দুল কাদের পণ্ডিত বাড়ি। তো এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক দিঘি এবং এই বাড়ির ঐতিহ্য এবং এই বাড়ির দিঘি সম্বন্ধে আমাদেরকে এই বাড়ির উত্তরসূরি হাজি কামাল উদ্দিন বাহার সাহেব কিছু বলবেন, সংক্ষেপে বলেন। আমাদের এই বাড়ি এবং এই পুকুরের বয়স 200 বছরের উপরে হবে। যখনই এই দেশ নতুন করে জন্মেছি তখনই হাজি আব্দুল কাদের সাহেব এই এলাকায় আসি এই বাড়িটি করেন এবং এই অঞ্চলে মানুষ তখনকার যুগে গা গোসল দেওয়ার মতো কোনো জায়গা ছিল না বিধায় উনি এই এলাকার হতদরিদ্র মানুষের গোসলের স্বার্থে এই পুকুরটা কাটিয়েছেন। এখনও সে ঐতিহ্যবাহী পুকুরটা আছে। আজকে কালের বিবর্তনে হয়তো দেশ উন্নত হয়েছে, মানুষের বাড়ি বাড়ি হয়তো ডিপ টিউবওয়েল হওয়ার কারণে পাবলিক এই পুকুরে কম আসে। তো আসলে দীর্ঘদিন পরে আমরা এই পুকুরে এসে গোসল করছি এবং সবাইকে মিলে একসাথে পেয়ে আমাদের থেকে খুবই ভালো লাগছে এবং আমি মনে করি আজকের এই আনন্দ উৎসবে আমাদের এই পুরাতন পুকুরটা তার জীবনটাকে ফিরিয়ে পাইছে। তো যাক, আমাদের এই বাড়ির নাম হচ্ছে হাজি আব্দুল কাদের পণ্ডিত সাহেবের বাড়ি। বর্তমানে যে বাড়িটি পরিচিত হচ্ছে জনাব ইয়াসিন আরাফাত চেয়ারম্যানের নামে। ইয়াসিন চেয়ারম্যানের বাড়ি বললে সবাই চিনে। এটা হাতিয়ার 8 নং সোনাদিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডে অবস্থিত। তো ধন্যবাদ হাজি কামাল উদ্দিন বাহার সাহেব। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের সুদূর চট্টগ্রাম থেকে আগত সুমন মুসুদ্দি ভাই। ওনার আসলে এই জায়গায় এসে কেমন লাগতেছে, ওনার অনুভূতিটা একটু জানার চেষ্টা করব। আসলে এই ধরনের গ্রামীণ পরিবেশ সবাই ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি আজকে এসে আরও বেশি ভালো লাগতেছে। এমন একটা ঐতিহ্য এই পুকুরে আমি একটা সাক্ষী হতে পারলাম এবং নানা এবং মামাদের সবার সাথে দেখা খুবই ভালো লাগতেছে। আর সুমন ভাইকে আমার একটা প্রশ্ন, যে আসলে আপনি তো লক্ষ্য করেছেন আমাদের যে হাতিয়া যে দুর্গম একটা দ্বীপাঞ্চল, আপনি হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আশাটা যে কত কষ্টকর, এই বিষয়টা আপনি কিভাবে উপলব্ধি করেছেন যদি একটু বলেন। যদি আসা যায় মনে হবে যে এটা উসল। হ্যাঁ, যদি আসতে পারে মানে কেউ যদি সাহস করে চলে আসে, হ্যাঁ, আসার পর মনে হবে যে আমার উসল হয়ে গেছে, মানে যা পরিশ্রম হয়েছে এটা সার্থক। যারা এখনো দেখেনি যে হাতিয়া দ্বীপটা কত সুন্দর, যারা দেখেনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি সবাইকে বলবো যে একবার হলে আসা দরকার, কারণ চমৎকার জায়গা এবং চমৎকার দ্বীপাঞ্চল। তারপর এখানকার মানুষগুলোও অনেক ভালো, খুব সহজে আমি আসছি মাত্র কিছুক্ষণ হলো সবার সাথে একসাথে, মানে কেমন জানি মিশে গেলাম। ধন্যবাদ সুমন ভাইকে। এ পর্যায়ে আমাদের এখানে আরো বাড়ির কিছু ছেলেপেলেরা আছে যারা হচ্ছে আসলে এই হাজি আব্দুল কাদের পণ্ডিত সাহেবের উত্তরসূরি। তো আসলে এরা হচ্ছে এই মানে যুগের ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, অনুরূপ ওই রকম একজন আছে। এটা হচ্ছে যে দুর্জয় যদি কিছু বলতো। আসলে এই সমস্ত ঐতিহ্যবাহী পুকুরগুলোকে আমরা টিকিয়ে রাখা প্রয়োজন। কালের বিবর্তনে এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো গ্রামীণ পরিবেশে আসলে খুবই দরকার আমি মনে করি। আর আমি মনে করি দুর্জয়, ধরো তোমরা হচ্ছে যে এই হাতিয়া দ্বীপেরই সন্তান, আর যারা হাতিয়াকে চিনে না জানে না তাদেরকে আসার জন্য তোমরা কিভাবে আসলে আগ্রহ প্রকাশ করবে? এখানে হাতিয়া আমি মনে করি একটি পর্যটনমুখী একটা দ্বীপ, এখানে অন্তত একবার হলে এসে ঘুরে যাওয়া প্রয়োজন। যারা একবার আসবে তাদের থেকে পরবর্তী আরো আসার জন্য অনুপ্রাণিত হবে তারা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি কিছু বলেন। আচ্ছা, এতক্ষণ যিনি আমাদের থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতেছে, ওনার সাথে একটু কথা বলি। উনি হচ্ছে আমাদের আসলে ধন্যবাদ সুমন ভাইকে। আমিও আসলে সত্য কথা বলতে আমি এই দ্বীপেরই সন্তান, আর এটা হচ্ছে আমার নানু বাড়ি। আর প্রথমেই সুমন ভাইকে ধন্যবাদ জানাই যে আমার আমন্ত্রণ উনি আমাদের গ্রামের বাড়িতে এসেছে। তো আমি আসলে বেসিক্যালি আমিও গ্রামে থাকি, আমিও আসলে শহরে থাকি। তো এই ঈদ উপলক্ষে আমারও গ্রামে আমিও মেহমানের মতো, আমার নানা ভাইরা সবাই অত্যন্ত আন্তরিক। সবার সাথে আমি এই মানে বিশেষ করে আমি ঈদের ছুটি যখনই পাই তখন গ্রামে আসলে আমার কাছে আমি একটা স্বস্তি ফিরে পাই। তো আমি অনেক উপভোগ করছি। আশা করি আমাদের বাকি জার্নিগুলো সুমন ভাইকে নিয়ে আরও অনেক এনজয় হবে, নানা ভাইকে নিয়ে অনেক এনজয় হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের হাতিয়াতে আসবেন, হাতিয়া একটা পর্যটক দ্বীপ, আপনারা আসবেন। আসলে আমার বড় ভাই আসছে, সুমন ভাই, উনি আসে মজা পাইছে, আপনারা আসবেন। আপনাদেরকে আমন্ত্রিত, আপনারা আমাদের হাতিয়া দ্বীপ দেখার জন্য আসবেন। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভাই।